নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি পাকা আম দিয়ে আমসত্ত্বর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব কম উপকরণ দিয়ে এবং খুব সহজ উপায়ে কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয়, বাজারের থেকেও ভালো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এই পাকা আম দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে এই আমসত্ত্বর রেসিপিটা তৈরি করি। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমি 1.5 কিলো প্রায় ওয়েট হবে এগুলো গাছের আম। এই আমগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে কেটে নেব। এখন আমগুলোকে আমি টুকরো করে কেটে রেখেছি আর আটিগুলোকে আমি আলাদা করে রেখেছি। এটাকে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে পেস্ট তৈরি করতে হবে। এটা আমি পেস্ট করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে। ভালো করে পেস্ট করে নিতে হবে। তো একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটার মধ্যে এখন আমের পেস্টগুলোকে আমি ঢেলে নিলাম। এখন গ্যাসের লো ফ্লেম আছে, এর মধ্যে আমি হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি, ছোটো বাটির। এটাকে আস্তে আস্তে এবারে আমি নাড়াচাড়া দেব। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট আস্তে আস্তে এরমভাবে অনবরত আস্তে আস্তে নেড়ে নেড়ে দেখুন আমের মধ্যে দেখুন ফেনা ফেনার মতো উঠে গেছে। তার মানে এটা হয়ে আসছে। এরকমভাবে 15 থেকে 20 মিনিট অন্তত আপনাদের এরমভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, যাতে নিচে এই আমের ইয়েটা লেগে না যায়, পুড়ে না যায়। এর জন্য আপনারা আস্তে আস্তে এরমভাবে ধৈর্য নিয়ে করতে হবে। তো আমিও নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন মিনিট 20 মতো হয়ে আসছে। এর মধ্যে আমি সুন্দর রং আসার জন্য এর মধ্যে অল্প একটু ফুড কালার, রেড ফুড কালার আমি অ্যাড করছি, দিয়ে এটাকে মিলিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা রং এসেছে। তো এখন হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো পেস্টটা। এখন আমি দুটো থালা নিয়েছি, এর মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুন্দরভাবে থালার চারিদিকে আমি মাখিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ব্রাশ দিয়েও লাগিয়ে পারেন, কিন্তু আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। এখন আমি এই আমের পালটা এগুলোকে আমি ঢেলে দিচ্ছি একটা থালার ওপরে। তো অর্ধেকটা মতো ঢেলে সুন্দর করে থালাটাকে আমি ধরে একটু নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন দিতে হবে, চারিদিকে যাতে স্প্রেড হয়ে যায় বা ছড়িয়ে যায়। এরমভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবার আরেকটা থালা নিয়ে নিচ্ছি, বাকি আমগুলো আমি দিয়ে দিলাম। তো এটাকেও সুন্দর মতো থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এরমভাবে, যাতে চারিদিকে ছড়িয়ে যায় আমের পেস্টটা। তো এরকমভাবে আমরা 2 দিন এটাকে রোদ্দুরও আপনারা শুকাতে পারেন। রোদ্দুরে একটা উপরে কিছু দিয়ে শুকাতে পারেন, বা আপনারা ঘরে পাখার তলায় রাখলেও এটা সুন্দর মতো শুকিয়ে যাবে। এবারে 2 দিন বাদে দেখুন বন্ধুরা, আমি এটা রোদ্দুরে দিয়েছিলাম এবং ঘরেও পাখার তলায় রেখেছিলাম, কি সুন্দর শুকিয়ে গেছে। এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। সাইডগুলো সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। দেখুন কি সুন্দর আমাদের আমসত্ত্ব হয়ে গেছে ঘরে সুন্দর রেসিপিটা। আপনারাও এরমভাবে আস্তে আস্তে আপনারা তুলবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে গেছে, আর কি সুন্দর আপনাদের দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি সুন্দর করে কেটে নেব।
দেখুন কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো এগুলোকে আমি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে। আমি নানা রকম আকারে সুন্দর করে গোল গোল করে তো এইরকমভাবে আমি একটা একটা করে নানা রকম আকারে আমি কেটে নিতে পারি বা এমনিও গুটিয়ে রাখতে পারি সৌন্দর্যের জন্য। এগুলো আমি এরকমভাবে কেটে নিচ্ছি, কেটে গোল পাকিয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি বড় বড় করে কেটে নিচ্ছি। আপনাদের যেরকম ভালো লাগে সেরকমভাবে আপনারা কেটে এরকমভাবে এরকমভাবে আপনারা সাজিয়ে বাড়িতে বহুদিন আপনারা ফ্রিজে রেখেও এটাকে খেতে পারেন। এই আমসত্ত্ব নষ্ট হবে না, খুব ভালো থাকবে। তো বন্ধুরা আজকে আমাদের ঘরোয়া আম দিয়ে আমসত্ত্বর রেসিপিটা তৈরি হয়ে গেছে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন যে কতটা সৌন্দর্য হয়েছে এই আমসত্ত্ব। তো আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ বন্ধুরা বাই বাই।